এখানে দোকানদার মাছে পানি ছুঁড়ে মারতে মাছটা অনেক বড় হয়ে যায় আর সে দেখে তো অবাক হয়ে যায়। তখনই তার বাবা এসে বলে, আরে এত বড় মাছ কোথায় পেলি? আর সে বলে, আরে বাবা এই হাড়ি থেকে পানি দিতে এই মাছটা এত বড় হয়ে গেছে। আর তার বাবা বলে, আরে কি বলছিস এসব, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে বলে, হ্যাঁ বাবা আমি সত্যিই বলছি। তারপর লোকটা সেই হাড়ি থেকে আবারও পানি ছুঁড়ে মারতে সেই মাছটা আবার অনেক বড় হয়ে যায় আর বলে, এই দেখো বাবা আমি সত্যি কথাই বলছি। আর তার বাবা বলে, আরে এটা আমি কি দেখলাম, আমার নিজের চোখ দিয়ে তো আমি এগুলো বিশ্বাস করতে পারছি না। আর এই লোক বলতে থাকে, আরে বাবা এই সব তো এই হাড়ির পানির কামাল। আর তার বাবা বলে, আরে এই হাড়িটা তো এই দোকানে ছিল না, তাহলে কোথায় পেয়েছি? সে বলে, এই হাড়িটা আমি নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছি। এখন এইসব কথা বাদ দাও, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোনো, বাজারে অনেক ছোট মাছ কম দামে পাওয়া যায়, সেগুলো কিনে এনে জাদুর পানি দিয়ে বড় করে সেগুলো অনেক টাকায় বিক্রি করবো। আর তার বাবা বলে, এটা একদম ঠিক কথা বলেছি, এভাবে করলে তো আমরা 2 দিনে কোটিপতি হয়ে যাবো। তার ছেলে বলে, তাহলে আর দেরি করছো কেন, চলো এখনই যাই। তারপর লোকটা দোকানে এসে বলে, তোমার কাছে যত ছোট মাছ আছে সব আমাকে দিয়ে দাও। তারপরে এই দোকানদার তাকে অনেকগুলো ছোট মাছ দিতে থাকে। এদিকে এই লোক আরেকটা দোকানে এসে ছোট মাছ নিতে থাকে। এদিকে এই লোকটা তাদের দোকানে এসে মাছটি রাখে আর তখনই তার ছেলে এসে অনেকগুলো মাছ নিয়ে আসে আর বলে, হাড়ির পানিগুলো নিয়ে আসতে আর এত এত বড় মাছ তৈরি করবো। তারপর সে যে পানি নিয়ে আসে, তারপর তার বাবা বলে, জাদুটা আমি করছি, তুই মাছগুলো নিয়ে আয়। তারপর সে সব পানি ঢালতে মাছগুলো গায়েব হয়ে যায়, সাথে সাথে হাড়িও গায়েব হয়ে যায়। আর তার ছেলে এসে বলে, বাবা মাছগুলো কোথায় আর হাড়িটা কোথায়? আর তার বাবা বলে, মাছের সব পানি ঢালতে মাছগুলো গায়েব হয়ে গেছে আর হাড়িটাও গায়েব হয়ে গেছে। এই লোক বলে, এটা তোমাকে কে বলেছে একটু একটু পানি ঢালতে হয়? ভেবেছিলাম 2 দিনেই বড় লোক হয়ে যাবে। এটা বলে কান্না করতে শুরু করে।